আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। মাজুর ব্যক্তির জন্য অজুর মাসালা। কাহারও একটি জখম ছিল, তাহা হইতে সবসময় রক্ত বাহির হইত, কিন্তু অজু করিবার পর আরেকটা জখম হইয়া আরও রক্ত বাহির হইতে লাগিল। তখন তাহার অজু টুটিয়া গিয়াছে, আবার অজু করিতে হইবে। মাজুরের হুকুম পাইবার জন্য শর্ত এই যে, একটা রক্ত সম্পূর্ণ এমনভাবে চলিয়া যাইবে যেন অবিরাম রক্ত বাহির হইতে থাকে, এতটুকু সময়ের জন্য বন্ধ হয় না যে শুধু ওই ওয়াক্তের ফরজ নামাজটা অজুর সহিত পড়িয়া লইতে পারে। যদি সম্পূর্ণ ওয়াক্তের মধ্যে এতটুকু সময় মিলে যে অজুর সহিত ওই ওয়াক্তের ফরজ নামাজ পড়িয়া লইতে পারে, তবে আর তাহাকে মাজুর বলা যাইবে না। মাজুরের জন্য যে হুকুম আর যে মাফ আছে তাহাও সে পাইবে না। কিন্তু এক ওয়াক্ত সম্পূর্ণ এরূপভাবে চলিয়া গেল যে পবিত্রতার সহিত নামাজ পড়ার সুযোগ পায় নাই, তখন সে মাজুর হইল। এখন তাহাকে প্রত্যেক ওয়াক্তে নতুন অজু করিতে হইবে। তারপর যখন দ্বিতীয় ওয়াক্ত আসিবে, তখন সম্পূর্ণ ওয়াক্তের রক্ত বাহির হওয়া শর্ত নয়, বরং যদি পূর্ণ ওয়াক্তের মধ্যে একবারও রক্ত আসে আর সব সময় ভালো থাকে, তবুও সে মাজুরেরই হুকুম পাইবে। যদি এক ওয়াক্ত সম্পূর্ণ এরকম চলিয়া যায় যে রক্ত একবারও বাহির হয় নাই, তখন আর সে মাজুর থাকিবে না। যতবার রক্ত বাহির হইবে ততবারই অজু টুটিয়া যাইবে। প্রিয় মা ও বোনেরা, মাজুর ব্যক্তির জন্য অজুর কিছু মাসালা আজকে আমরা জানলাম। ইনশাআল্লাহ আগামী পর্বে পরের মাসালাগুলো আমরা জানব। আমাদের চ্যানেলটির সাথে যুক্ত থাকুন। আল্লাহ পাক আমাদের সবাইকে আল্লাহর হুকুম নবীর তরিকায় চলার তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম।